तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा। मेरा साया मेरा साया मेरा साया मेरा साया तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा। मेरा साया मेरा साया मेरा साया मेरा साया। थैंक यू सो मच। হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম তনুশ্রী। তো আজকে সকালটা অনেকক্ষণ আমি বেরিয়েছিলাম, তোমার প্রায় 6:30 মধ্যেই বেরিয়ে গেছি, কারণ ঠান্ডার জন্য বেশি তাড়াতাড়ি বেরোতে পারিনি। তো 6:30 মধ্যে বেরিয়ে আমি 9টার সময় এসেছি। অনেকটাই হাঁটা হয়েছে। তো হেঁটে এসে তো আমি তো জানোই তোমরা, যেমন আমি লেমন টি খাই, ওটা খাই। তো তারপরে ব্রেকফাস্টে আজকে আমি বানিয়েছি তোমার হালুয়া আর ব্রেড বাটার, তার বেশি আর কিছু নয়, আর 1 গ্লাস জুস। সেটা খাই আমি রেগুলারই। তো কোনো দিন হয়তো লেট হয়ে যায়, কিন্তু ওইটাই খেয়েছি। আর তারপরে দেখি এবার লাঞ্চের কী বানাবো। তো লাঞ্চের ঠিক করে নিয়েছি, দেখা যাক। আজকে বানাই ডিমের কষা আর চিংড়ি মাছ এনেছি, আসার সময় নিয়ে চলে এসেছি। তো সেই চিংড়ি মাছের লাউ চিংড়ি করব। তো দুটো রেসিপি তোমাদের দেখাবো আমি। আর খুব মানে সব কিছু তো আমাকে একা হাতে করতে হয়, এই জন্য সব কিছু জলদি জলদি আমি করি। তো ঠিক আছে, সঙ্গে থাকো, আমি ব্রেকফাস্টটা খাই, তারপরে তোমাদের দেখাতে থাকবো। আর ভালো থাকো, দেখতে থাকো। দেখো, অলরেডি আমার বানাতে শুরু করে দিয়েছি। তো তোমাদের তো বললামই যে আমি বানাবো আজকে ডিমের কষা আর এটা। তো অলরেডি আমার বসে গেছে, তো তোমাদের দেখাবো। তো সব কিছু করতে করতে অনেকটা টাইম চলে যায়। তো ব্রেকফাস্ট করে আমি এই জন্য বসিয়ে দিলাম। তো কী করবো, চান টানও করে নিলাম। তো সব কিছু করে টরে তো তবেই করি। তো ভালো লাগে তাহলে, কারণ আজকে এখন তো শীতকালের দিন আসছে, তো অনেক বেলা হয়ে যায়। তো সেই জন্য স্নানটা সেরে নিই, তারপরেই সব কিছু করি, পুজো টুজো করে। তো সেই জন্য আমি বসিয়ে দিয়েছি। তো অলরেডি হতে থাকুক, তোমাদের আমি দেখাবো। আর এখন তো শীতকালের দিন, তাই সব কিছুই অল্প অল্প খাওয়া দরকার, কারণ ডিমও বেশি খাওয়া দাওয়া ভালো নয়। তো সেই জন্যে একদিনই করছি আমি। তো বেশি আমি ডিমও খাই না, আর বয়েল করে খাই, কিন্তু এমনি বেশি কিছু খাই না। তো রান্নাটা তোমাদের হচ্ছে, দেখাবো ঠিক। আর তার সাথে চিংড়ি মাছ ভেজে রেখেছি। তো চিংড়ি মাছগুলো দিয়ে শপিং করে দেখাতে থাকি, তোমরা দেখতে থাকো। আর খুব চটজলদি এগুলো হয়, আর আমি খুব জলদি জলদি সব কিছু করে নিতে পারি। তো সেই জন্য তোমাদের দেখাতে থাকবো, তোমরা দেখতে থাকো। আর ওইভাবে তোমরা ঘরেও বানাবে, বানিয়ে খাতেই পাচ্ছ। লাউ চিংড়িটা তোমাদের সামনে এনে হাজির করে দিয়েছি। আর লাউ চিংড়ি বানাতেও বেশি কিছু লাগে না, কারণ এটা অল্প আদা বাটা আর এমনি ধনে জিরে গুঁড়ো একটু দিয়ে, তার সাথে একটুখানি দুধ দিতে হয়, আর একটু ঘি, গরম মশলা একটু দিলে ভালো লাগে, আরও টেস্টি হয়। তো সেইভাবেই আমি বানিয়েছি। আর দেখো, চিংড়ি মাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর এইভাবেই তোমরাও বাড়িতে বানাও, বানিয়ে করে খাও, দেখবে ভালোও লাগবে, আর লোককে খাওয়াতেও ভালো লাগবে। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো।